আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হচ্ছে আমি একটি বই পড়বো। তো সেই বইটির নাম হচ্ছে সাহসী আলমদের গল্প, আবু বকর সিরাজি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। আচ্ছা, টাইটেল দিলে আমরা না পড়ি, গল্প থেকেই পড়া শুরু করি। আচ্ছা, আমরা 11 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবো। সাহসী আলমদের গল্প 13, আচ্ছা 11 পৃষ্ঠার নাকি? আচ্ছা, এই পৃষ্ঠা থেকে শুরু। বাদশার উপহার ও তরবারি। তিনজন সাহসী আলেম, ইতিহাসের চূড়ায় তাদের অবস্থান। জ্ঞান, তাকওয়া, পরহেজগারি ও সাহসিকতার অনন্য দৃষ্টি। এই তিনজন ইমাম মালিক রহমতুল্লাহ, ইবনে আবি জিব রহমতুল্লাহ, আবদুল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ, যিনি প্রসিঙ্গ ইবনে সামআন নামে ঘটনাটা ঘটল অপ্রত্যাশিতভাবে। আবু জাফর মানসুর 95 হিজরি 158 হিজরি খলিফা নিযুক্ত হলেন। খেলাফতের দায়িত্ব অভিষিক্ত হওয়ার পর কিছু চমক দেখাতে চাইলেন তিনি। চমকের অংশ ছিল ঘটনাটা তিনি মদিনায় এলেন এবং এই তিনজন আলেমকে ডাকলেন। অপ্রত্যাশিতভাবে এলো এই ডাকটা চমকে উঠলেন এই আলিমগণ নতুন খলিফার মনে না জানিয়ে কিসের ভূত চেপেছে। মনের ভিতর খটকা নিয়েই তারা খলিফার ডাকে সাড়া দিলেন। মজলিসে প্রথমে হাজির হলেন ইবনে আবি জিব রহমতুল্লাহ আলাইহি, এরপর আবদুল্লাহ ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু পেছনে পড়ে গেলেন আরেকজন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি সবার পরে খলিফার দরবারে উপস্থিত হলেন। মজলিসে উপস্থিত হয়ে তিনি দেখলেন ইবনে আবি জিব দরবারে বসে আছেন আবদুল্লাহ ইবনে জিয়াদও। খলিফা তাকেও বসতে বললেন, তিনি বসে পড়লেন। তিনজন বিখ্যাত আলেম খলিফার দরবারে উপবিষ্ট অবশিষ্ট তাদের পাশেই দাঁড়িয়ে গোলা চকচকে তরবারি হাতে সিপাহীরা তরবারির ঝলক দেখা যায়। দরবারের শেষ প্রান্ত থেকেও বিহ্বলতা বিরাজ করছে। গোটা মজলিসে চোখে মুখে সবার চাপ, আতঙ্ক। না জানি এই জগদ্বিখ্যাত তিন আলেমের ভাগ্যে কি লিখা আছে। হে ফকিহগণ, খলিফা বলা শুরু করলেন, আপনাদের আচরণ ও তিক্ত কথা আমার কানে পৌঁছেছে। আমি ভীষণ হতাশ ও ব্যথিত। আপনাদের আচরণে আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে। অথচ অথচ অন্য সাধারণ লোকদের চেয়ে আপনাদের যেভাবে হেফাজত করা অধিক প্রয়োজন ছিল। সাহসী আলমদের গল্প। আচ্ছা, 12 নম্বর পৃষ্ঠা। আপনাদের কর্তব্য ছিল আল্লাহ তাআলা আপনাদের ওপর যাকে খলিফায় নিযুক্ত করেছেন তার কল্যাণকামী হওয়া। উচিত ছিল তার সমালোচনা থেকে বিরত থাকা, প্রকাশ্যে এবং গোপনে, কিন্তু আপনার তা করেননি। আমি ব্যতীত মতো আমি আপনাদের থেকে এর শুধু কথা চাই। ইমাম মালিক রহমতুল্লাহ প্রথমে মুখ খুললেন। খলিফার কথাই বললেন, আমিরুল মুমিন, আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, আরবিটা একটু। ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইন আচ্ছা, আমরা আরবিটা না পড়ি। হে মুমিনগণ, যদি কোনো পাপচারী তোমাদের নিকট কোনো বার্তা নিয়ে আসে, তোমরা তা যাচাই করে দেখবে। পাছে অজ্ঞতাবশত তোমার কোনো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত করে বস এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের অনুতপ্ত হতে হয়। সূরা হুজরাত আয়াত 6। আয়াত গুনে লাজবাব বনে গেলেন খলিফা। একেবারে লাজবাব বললেন, আচ্ছা রাখুন ওসব কথা, আমার সম্পর্কে অভিমত দিন। আমি আপনাদের জন্য কেমন খলিফা সেটার মূল্যায়ন করুন। আমি কি ন্যায়পরায়ণ শাসকদের কাতারে আছি নাকি জালেম শাসকদের কাতারে? খলিফার প্রতি উত্তর দিতে অপারগতা প্রকাশ করলেন ইমাম মালিক রহমতুল্লাহ। তিনি বললেন, আমিরুল মুমিন,
আমাকে এ ব্যাপারে মন্তব্য করা থেকে অবহিত দিন। খলিফা তার ওজর গ্রহণ করলেন। তিনি বললেন, খলিফা, আপনার ওজর গ্রহণ করেছেন। এরপর খলিফা মানসুর ইবনে সামানের দিকে দৃষ্টিপাত করলেন। আমি আপনার দৃষ্টি কেমন শাসক? তাকে জিজ্ঞাসা করলেন। আপনি অতি উত্তম মানুষ। ইবনে সামান রহমতুল্লাহ বলা শুরু করলেন, কেননা আপনি বাইতুল্লাহর হজ করতে এসেছেন, শত্রুর বিরুদ্ধে লড়াই করেন। মুসলমানদের জন্য আপনি চলাচলের রাস্তা নিরাপদ রেখেছেন। দুর্বলরা আপনার কল্যাণে শক্তিশালীদের গ্রাসে পরিণত হয়ে থেকে আশঙ্কামুক্ত। আপনার সাহায্যে দিন কায়েম রয়েছে। সুতরাং আপনি উত্তম শাসকদের একজন। আপনি ন্যায়পরায়ণ শাসক। খলিফা মানসুর ইবনে সামানের কথায় সন্তুষ্ট হলেন। তারপর ইবনে আবিজিব রহমতুল্লাহের প্রতি দৃষ্টি দিলেন। আপনার দৃষ্টিতে আমি কেমন? তাকে জিজ্ঞাসা করলেন। তিনি ইবনে সামানের বক্তব্য রাগে ফুঁসছিলেন। ইবনে আবিজিব খলিফা প্রশ্নের মৌকা পেলেন। তিনি উত্তেজিত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহর কসম, আপনি আমার দৃষ্টিতে পৃথিবীর সর্বনিকৃষ্ট লোকদের একজন। আপনি আল্লাহ রাসূলের মালের উপর নিজের বাসনাকে প্রাধান্য দিয়েছেন, গরিব ও মিসকিনদের হক নষ্ট করেছেন, দুর্বলদের ক্ষতি সাধন করেছেন, তাদের সহায় সম্বল কেড়ে নিয়েছেন, শক্তিশালীদের পাশে দাঁড়িয়েছেন, তাদের শক্তি আরও বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তেমনি আপনি কি জবাব দেবেন? ইবনে আবিজিব রহমতুল্লাহের কথা রাগে ও ক্ষোভে ফুঁসতে লাগলেন। খলিফা উত্তেজনার কপালে লাগলেন। তিনি সাবধান ইবনে আবিজিব, আপনি কি বলছেন তা ভেবে দেখেছেন? খলিফা আগে ফুসফুস করে বললেন, সামনে তাকিয়ে দেখুন কারা আছে। হ্যাঁ, সবই দেখতে পাচ্ছি। কিছু জালমলে তরবারি ঝুলছে মাথার উপর। ইবনে আবিজিব রহমতুল্লাহ বললেন, আপনার জালেম সৈন্যদের হাতে ঝলমল করা এসব তরবারি হয়তো আমার শিরচ্ছেদ করবে। এই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যু বিলম্বে হওয়ার চেয়ে তরিত উত্তম। আমি ভীত নয়। কথাগুলো বলে দরবার থেকে বের হয়ে গেলেন। ইবনে আবিজিব রহমতুল্লাহি গোটা দরবার গুপ্ততায় ছেয়ে গেল। উজির আমলারা খলিফার পরবর্তী নির্দেশনার অপেক্ষা প্রহর গুনতে শুরু করেছেন। হয়তো এখন কতলের ফরমানা জারি করবেন তিনি। ইবনে সামান রহমতুল্লাহ বের হয়ে গেলেন। ইবনে আবিজিব রহমতুল্লাহ এর পিছু। ৭৫ নম্বর পৃষ্ঠা। মজলিসে শুধু ইমাম মালিক রহমতুল্লাহ রয়ে গেলেন একা। আপনারা শরীর থেকে হাতের সুগন্ধি পাচ্ছি। দরবারের নিস্তব্ধ কাটাতে ইমাম মালিক রহমতুল্লাহকে কথাটি বললেন। খলিফা মানসুর ঠিকই বলছেন। অপ্রত্যাশিত বা ডাক পেয়েই বুঝে নিয়েছিলেন মৃত্যু ঘনিয়ে এসেছে। মালিক রহমতুল্লাহ বললেন, শাসকরা সাধারণত আলেমদেরকে মারার জন্য এভাবে ডেকে থাকে। তাই আপনারা দ্রুত রাতের বেলায় আমার বাড়িতে গেলে আমি মৃত্যু নিশ্চিত জেরেই প্রথমে গোসল করি, সুগন্ধি লাগাই, এরপর কাফনের কাপড় পরিধান করে বের হই। আমার গায়ে যে কাপড় দেখছেন তা কাফনের। সুবহানাল্লাহ, আমি ইসলামের সূত্র নয়। খলিফা নিজেই সাফায় গিয়ে বললেন, ইসলাম ও আলেমদেরকে ক্ষতিগ্রস্ত করা আমার কল্পনাতীত। আপনি যা বলছেন তা থেকে আল্লাহ পানাহ চাই। আপনি নিশ্চিত বাড়ি চলে যান। আপনার কল্যাণ হোক। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। ৩ আলেম বিদায় গ্রহণের পর খলিফা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকলেন। তাদের কথাগুলো কানে বাজছে। আবিজিবের কথাগুলো ঝংকার তুলছে কানে। মাঝে মধ্যে অজান্তেই চমকে উঠছেন তিনি। ইবনে আবিজিব যেন এখনো তার সামনে বসে আছেন, চোখ রঙিয়ে কথাগুলো পুনরাবৃত্তি করছেন। প্রকাশ্যে দরবার কথাগুলো তাকে বিচলিত করে দিয়েছেন। কিছুক্ষণ ভাবনার মধ্যে কাটানোর পর মাথা তুললেন। একজন জল্লাদের ডাকলেন। তাকে দিনারের 3টি তলে প্রস্তুত করার আদেশ দিলেন। তিনি আরামদের নিকট উপহার হিসেবে পাঠাবেন। তিনি আল্লাহকে রহস্যপূর্ণ একটা আদেশ করলেন। তিনি তাকে বললেন, প্রথমে যাবে ইবনে আবিজিবের বাড়িতে। তিনি উটকো গ্রহণ করলেন, তাকে হত্যা করবে। তারপর যাবে ইবনে সামানের ঘরে। তিনি গ্রহণ না করলে তাকে হত্যা করবে। সর্বশেষ যাবে ইমাম মালিক রহমতুল্লাহের বাড়িতে। তিনি গ্রহণ করুক বা না করুক তাকে কিছু বলবে না। খলিফা ফরমান দিয়ে জল্লাদকে বিদায় করলেন।
জল্লাদ আদেশ পেয়ে দিনার ভর্তি 3টি থলে নিয়ে ছুটলেন 3জন আলেমের বাড়িতে। দিকে প্রথম গেলেন ইবনে সামান রহমতুল্লাহর বাড়িতে। জল্লাদ তার দিকে হাদিয়াটা থলেটা এগিয়ে দিলে তিনি চুপচাপ গ্রহণ করলেন। জল্লাদ থলেটা বাড়িয়ে দিয়ে পেছনে সরে এলো। ইবনে সামান রহমতুল্লাহ মুক্তি পেয়ে গেলেন। এরপর জল্লাদ ছুটে চলল ইবনে আবিজিবের বাড়িতে। বাড়ির আঙ্গিনা জল্লাদকে উপটকন নিয়ে হাজির হতে দেখে তিনি ভীষণ উত্তেজিত হলেন। জল্লাদকে বাইরে থেকে তাড়িয়ে দিলেন। বাদশাহ দরবারে ইবনে আবিজিবের কদ্দুরূপ দেখেছিল। জল্লাদ তাই কিছু না বলে চুপচাপ দিনারের তরবারি তুলে নিয়ে ফিরে যেতে উদ্যত হলো সে। এভাবে ইবনে আবিজিব রহমতুল্লাহ হাদিয়া গ্রহণ না করে রক্ষা পেলেন। এরপর জল্লাদ ছুটে চলল ইমাম মালিক রহমতুল্লাহের বাড়ির দিকে। ইমাম মালিক রহমতুল্লাহ নিজের এক প্রয়োজনে হাদিয়া তলে রেখে দিলেন। খলিফার উদ্দেশ্য ছিল স্পষ্ট। এই 3 আলেমের বাহিক্য ভেতরের সমাধান খোঁজার চেষ্টা করলেন। ইবনে সামান তার প্রশংসা করেছিলেন। এই প্রশংসা মন থেকে করলে খলিফার প্রতি তার সম্মানবোধ আছে, সুতরাং তিনি হাদিয়া কবুল করবেন। এই হাদিয়া কবুল তার বাহিক্য অভ্যস্তর এক হওয়ার প্রমাণ বহন করবে। কথা ও কাজে মিললে পাওয়া যাবে ক্ষমতা না বাস্তবতা, তা স্পষ্ট হবে। ইবনে সামান হাদিয়া গ্রহণ করে বাস্তবতার প্রমাণ দিয়েছেন। আলেমগণ কখনো কপট হন না, তিনি প্রমাণ করছেন। তাই খলিফার তরবারি থেকে রক্ষা পেলেন। ইবনে আবিজিব ভর মজলিসে শাসকের কঠোর সমালোচনা করেছেন। এটা কি তার বিরুদ্ধে প্রকাশের প্রয়াস? জনগণের সামনে নিজের বাহাদুর হিসেবে জাহির করার চেষ্টা? নিজের দুঃসাহসী প্রমাণের হাতিয়ার? নাকি দিল থেকেই বলেছেন কথাগুলো? হাদিয়া গ্রহণ করলে বোঝা যাবে। এসব মিথ্যা প্রকাশ্যে শাসকদের মুখে মুখে কথা, ভেতরে ভেতরে তার অনুগ্রহ গ্রহণ। এটা কপটতা, শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু ইবনে আবিজিব ছিলেন দুঃসাহসী আলেম, হকের বাহবানী, হকের জবানি আলেম। কপট হন না, জালেম শাসকদের ভয় করেন না, প্রকাশ্যে হক কথা বলে গোপনে আঘাত করেন না। তাই শাহী উপটুকনের প্রলোভন তাকে আকৃষ্ট করে না। তিনি জল্লাদকে ভীষণ কড়া কথা বলে তাড়িয়ে দেন। উটের শুকনো গোবরের সমান দামও নেই এসব শাসকের প্রেরিত হাদিয়া। উপটুকনের হাদিয়া প্রত্যাখ্যান করে তিনি রক্ষা পান। তার ইমাম মালিক তিনি প্রশংসাও করেননি, সমালোচনাও করেননি, তাই নিরাপদে থেকেছেন। হাদিয়া গ্রহণ করা না করা তার জন্য বরাবর ছিল। তিনি মন নিচ্ছিলেন, মনতা মুক্তি দেয়। তিনি সর্বাবস্থায় ঝুঁকিমুক্ত ছিলেন। ইতিহাস সৃষ্টি করেছেন। ইবনে আবিজিব হক কথা বলতে যে সাহস লাগে তার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আলেমরা আসলে এমনই হন। আলেমরা দুঃসাহসী হন। জালেম ও অত্যাচারী শাসকদের নিষ্ঠুরতা তাদের ভাষা কেড়ে নিতে পারে না, তাদের সাহসিকতা ছিনিয়ে নিতে পারে না। এটাই ইতিহাসের বাস্তবতা, এটাই ইতিহাসের গৌরবতা। বাঁচে যেন পাখির ছানা বিষয়ের। আচ্ছা, সেই গল্পটি এ পর্যন্ত শেষ। মানে সে পুরো মূল ঘটনাটি সেরকমই ছিল যে সাহস সব জায়গায়, যে জায়গায় সাহস মানে উচিত কথা বলবে সে জায়গায় সে উচিত কথা বলতো, কাউকে ভয় পাইতো না। বিষয়টা হইতেছে এমন, আমরা এখান থেকে বুঝতে পারি যে 3জন আলেমই বেঁচে যায়, কাউকে মারা হয়নি, কেননা তারা 3জনই যে পরীক্ষা দিচ্ছিল সেই পরীক্ষাতে তারা বিজয়ী হয়, সেজন্য তাদেরকে আর কিছু বলা হয় না। আর ও বাড়ি 11
11 পৃষ্ঠা থেকে আমাদের 16 16। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট আমরা এই বই থেকে আমরা বা অন্য কোনো বই থেকে বাকি পৃষ্ঠাগুলো পড়বো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।